আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব একটা এলিজাবেথ অ্যান্ড জ্যাকোয়ান ড্রামার একটা ব্রড কোশ্চেন নিয়ে। কোশ্চেনটা হলো এই যে ডিসকাস ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, অর্থাৎ ম্যাকবেথ উইলিয়ামসনের কবি বলেছেন। তো শুরুতে এখানে যেটা বলা আছে যে ম্যাকবেথ was a true Shakespearean tragic hero. A tragic hero must be good. He is not perfect. He has some error in judgment, as a result of which he moves from happiness to misery and ultimately dies. যে একজন ট্র্যাজিক হিরোকে অবশ্যই গুড হতে হবে, কিন্তু সে পারফেক্ট অবশ্যই থাকবে না এবং তার কিছু ত্রুটি থাকবে এবং তাকে তার হ্যাপিনেস এবং মাইজারি দ্বারা জাজ করতে হবে এবং সে একটা সময় গিয়ে সে মারা যাবে, একজন ট্র্যাজিক হিরো। তারপরে বলেছেন যে ম্যাকবেথ ইজ অ্যান এক্সাম্পল অফ শেক্সপিয়ারিয়ান ট্র্যাজিক হিরো। হি ইজ এ পারসন অফ গ্রেট এমিনেন্স। হি ইজ এ ম্যান অফ নোবেল বার্থ অ্যান্ড হোল্ডস এ লফটি পজিশন ইন সোসাইটি। ম্যাকবেথ যে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের একটা ট্র্যাজিক হিরো। তিনি একজন নোবেল ম্যান ছিলেন, মহৎ ব্যক্তি ছিলেন এবং একটা সমাজে তিনি একটা লফটি পজিশনে অবস্থান করছিলেন। শেক্সপিয়ার হ্যাজ ইন্ট্রোডিউসড হিম অ্যাজ এ ব্রেভ জেনারেল, এ বোল্ড রিজলিউট ম্যান অফ অ্যাকশন। শেক্সপিয়ার তাকে ইন্ট্রোডিউস করেছিলেন একজন ব্রেভ হিসেবে। তার জেনারেল ছিলেন কিং ডানকানের জেনারেল ছিলেন ম্যাকবেথ। দ্য ট্র্যাজিক হিরো ইজ নেদার too good nor too bad. In the character of Macbeth we also find both the good and bad sides. অর্থাৎ একজন ট্র্যাজিক হিরো অবশ্যই অনেক বেশি ভালোও হবে না এবং অনেক বেশি খারাপও হবে না। ইন দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ আমরা ম্যাকবেথ ড্রামাতে ম্যাকবেথ চরিত্রের মধ্যে এই দুটা গুণই দেখতে পাই, গুড এবং ব্যাড। তো একজন ট্র্যাজিক হিরোর কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো এখানে বলা হয়েছে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্র্যাজিক হিরো। হি মাস্ট হ্যাভ এ গুড ম্যান। একজন ট্র্যাজিক হিরোকে অবশ্যই গুড ম্যান হতে হবে এবং অবশেষে নাটকের শেষে দেখা যাবে সে একজন ব্যাডম্যানে পরিণত হয়েছে, অর্থাৎ বিভিন্ন জনের ইনফ্লুয়েসড হয়ে সে একজন ব্যাডম্যান হয়েছে। নাম্বার 2 থাকবে ট্র্যাজিক ফ্লো অথবা হ্যামারশিয়া। নাম্বার 3 আছে পার্সন অফ হাই র্যাঙ্ক। নাম্বার 4 নোবেল, অনারেবল অ্যান্ড রেসপেক্টেড পার্সন। একজন ট্র্যাজিক হিরো অবশ্যই রেসপেক্টেড পার্সন হবে। অবশ্যই একজন ট্র্যাজিক হিরো স্ট্রেংথ থাকবে, কারেজ থাকবে, ফাইটার এবং অ্যাম্বিশন হতে হবে। ফল ব্রিংস টু ফল আদার্স, অর্থাৎ একজন ট্র্যাজিক হিরো অবশ্যই তার এই খারাপ কাজের দ্বারা অন্যদেরকেও প্রভাবিত করবে এবং অন্যরাও প্রভাবিত হয়ে তার দ্বারা খারাপ কাজ করবে, সেটাই বলা হয়েছে। পিটি অ্যান্ড ফেয়ার, ইনফ্লুয়েন্সড বাই সামওয়ান। একজন ট্র্যাজিক হিরো অবশ্যই অন্য কোনো ব্যক্তির দ্বারা ইনফ্লুয়েসড হবে। ডাউনফল, একটা সময় গিয়ে ট্র্যাজিক হিরো অবশ্যই ডাউনফল হয়ে যাবে এবং নাটকের শেষে দেখা যাবে ট্র্যাজিক হিরো কারো দ্বারা মৃত্যুবরণ করেছে। অবশ্যই ট্র্যাজিক হিরো নাটকের শেষে মৃত্যুবরণ করবে, বেশিরভাগ নাটকের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এখানে ট্র্যাজিক হিরোটা আমরা এক্সপ্লেন করতেছি। When the witches prophesies that Macbeth will be the king, he begins to have dark thoughts of becoming the king. অর্থাৎ যখন 3 ডাইনি ম্যাকবেথকে প্রফেসি করলো যে সে ভবিষ্যতে রাজা হবে এবং dark thoughts of becoming the king. Ultimately, he assassinates the king Duncan and becomes the king. ম্যাকবেথ সেই প্রফেসি দ্বারা প্রলুব্ধ হয়ে সে কিং ডানকানকে অ্যাসাসিনেট করলো এবং হি অলসো ডাজ মেনি হেনিয়াস অ্যাক্ট ইনক্লুডিং অর্ডারিং দ্য মার্ডার্স অফ বেঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্লাটার অফ এভরি সিঙ্গেল মেম্বার অফ ম্যাকডাফস ফ্যামিলি ইন অর্ডার টু রিটেন দ্য থ্রোন। অর্থাৎ কিং ডানকানকে যে সে হত্যাই করেছে ম্যাকবেথ তাই নয়, ম্যাকবেথ ফ্লিয়ান্স এবং বেঙ্কোকে মারার চেষ্টা করেছিল। সে বেঙ্কোকে মারতে পেরেছিল কিন্তু ফ্লিয়ান্স সেখান থেকে পালিয়ে গিয়েছিল।
এবং সে ম্যাকডাফের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে সে মেরে ফেলেছিল শুধুমাত্র এই সিংহাসনের জন্য। However, Macbeth is not bad at all. At the beginning of the play, বলছে যে হাউএভার ম্যাকবেথ ইজ নট ব্যাড অ্যাট অল, কিন্তু যাই হোক ম্যাকবেথ কিন্তু অতটাও খারাপ ছিল না। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে দেখা যায়, হি ইজ লোডেড অ্যাজ এ গ্রেট অ্যান্ড লোয়েল সোলজার, সে কিং ডানকানের একজন লোডেড এবং মহান সোলজার ছিলেন। ম্যাকবেথ ডিফিটেড ম্যাকডোনাল্ড অ্যান্ড দ্য Norway king in the battle. He is described as the valor's minion and Bellona's bridegroom. Being pleased with Macbeth, the king has granted him the title of the Thane of Cawdor and decides to honor him by visiting his place in Inverness. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ম্যাকবেথ নাটকের শুরুতেই দেখা যায় যে ম্যাকবেথ একজন লোয়াল সোলজার ছিল কিং ডানকানের। সে হচ্ছে নরওয়ের রাজা ম্যাকডোনাল্ডকে পরাজিত করেছিল যুদ্ধে, এবং সেখানে হচ্ছে কিং ডানকান ম্যাকবেথকে থ্যান অফ কওডর নামে উপাধি দিয়েছিলেন। Macbeth's hesitancy over committing regicide, "We will proceed no further in this business," is also evidence of the fact that he is not an intensely evil person. অর্থাৎ ম্যাকবেথের এই সমস্ত কাজকর্মগুলো দ্বারা প্রমাণিত হয়েছিল যে ম্যাকবেথ একেবারে খারাপ মানুষ ছিলেন না। Macbeth also possesses a fatal flaw in his character. His ambition is tragic flaw which leads him to his doom. The witches prophesies that Macbeth will be the Thane of Glamis and the Thane of Cawdor and the king hereafter. অর্থাৎ এই সেই তিন ডাইনি যে ম্যাকবেথকে প্রফেসি করেছিল, ভবিষ্যদ্বাণী করেছিল যে ম্যাকবেথ হচ্ছে গ্ল্যামিসের থ্যান হবে এবং থ্যান কওডরেরও রাজা হবে এবং কওডরের অধিপতি হবে এবং ভবিষ্যতে তিনি এই রাজ্যের রাজা হবেন। Their prophecies makes him ambitious. After the fulfillment of the first prophecy, he becomes restless for the fulfillment of the final prediction of becoming the king of Scotland. অর্থাৎ ম্যাকবেথকে যে প্রফেসিগুলো করেছিল ডাইনিগুলা, সেই ডাইনিগুলার ফার্স্ট প্রফেসিটা সেখানেই সত্য হয়ে গিয়েছিল এবং ম্যাকবেথ সেটা বিশ্বাস করে নিয়েছিল, এবং সেই প্রফেসিগুলার দ্বারাই ম্যাকবেথ হাই অ্যাম্বিশাস হয়ে ভবিষ্যতে এই স্কটল্যান্ডের রাজা হওয়ার স্বপ্ন দেখল। দিস প্রফেসি অফ বিকামিং কিং গিভ বার্থ টু দ্য ইভিল ইন হিজ মাইন্ড, অ্যান্ড বিং ইন্সপায়ার্ড বাই লেডি ম্যাকবেথ হি মার্ডার্স ডানকান টু গেইন দ্য থ্রোন, হুইচ ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট সিরিয়াস স্টেপ টুয়ার্ডস হিজ ট্র্যাজেডি। অর্থাৎ এই প্রফেসিগুলোর দ্বারা এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের দ্বারা প্রলুব্ধ হয়েই ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে এবং তার ফার্স্ট এবং মোস্ট সিরিয়াস স্টেপটা সে পার করে এই ট্র্যাজেডির মধ্যে। দ্য সাফারিংস অফ দ্য ট্র্যাজিক হিরো অ্যারাউজেস পিটি অ্যান্ড ফেয়ার, একজন ট্র্যাজিক হিরো অবশ্যই পিটি অ্যান্ড ফেয়ার হবে, বাট দ্য ফল অফ ম্যাকবেথ অ্যারাউজেস লেস সিম্প্যাথি দ্যান দ্যাট অফ দ্য আদার ট্র্যাজিক হিরো সাচ এস হ্যামলেট, কিং লিয়ার অ্যান্ড অথেলো, বিকজ অফ হিজ আনস্ক্রুপুলাস অ্যাম্বিশন। অর্থাৎ ম্যাকবেথের এই পতনটাই হচ্ছে অন্যান্য ট্র্যাজিক হিরো থেকে তাকে আলাদা করে, যেমন হ্যামলেট, কিং লিয়ার এবং ওথেলোর থেকে। ম্যাকবেথ ইজ ডিফারেন্ট ফ্রম আদার ট্র্যাজিক হিরোস, ম্যাকবেথ অন্যান্য ট্র্যাজিক হিরো থেকে অনেক আলাদা। হি ফরফিটস আওয়ার সিম্প্যাথি আফটার দ্য মিডল অফ দ্য প্লে, হি বিগিনস অ্যাজ এ হিরো বাট ইন্ডস অ্যাজ এ ভিলেন। অর্থাৎ ম্যাকবেথ এই ড্রামাটিতে হচ্ছে হিরো হিসেবে ঢুকেছিলেন এবং ভিলেন হিসেবে, তার চরিত্রে ভিলেন হিসেবে সে শেষ হয়। From a brave soldier and noble person, Macbeth is a state when he is a soulless person and finally slaughtered like a beast. But when he meets his doom, we feel that poetic justice has been done. অর্থাৎ একজন ব্রেভ সোলজার এবং নোবেল পার্সন হিসেবে ম্যাকবেথ হচ্ছে যখন সে একটা সোললেস পার্সনে পরিণত হয় এবং যখন তাকে হত্যা করা হয় ম্যাকবেথকে, তখন তার নিয়তি সে স্বীকার করে এবং
পোয়েটিক জাস্টিস হ্যাজ বিন ডান, অর্থাৎ এইভাবে পোয়েটিক জাস্টিসটা কবির এখানে জাস্টিসটা শেষ হয়। Macbeth's blind ambition, along with the provoking of his wife, leads him to take a violent and bloody path to the throne. Following the format of a tragic hero, Macbeth suffers from a tragic flaw. His ambition leads to his degeneration as a character, which resulted in his ultimate downfall, death. Macbeth displays all the characteristics of a tragic hero, making him an infamous character in Shakespearean time as well as present day. এভাবে ম্যাকবেথের চরিত্রের মধ্য দিয়ে নাটকটির পরিসমাপ্তি ঘটে। তো এই ছিল অল অ্যাবাউট ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো প্রশ্নের ডিসকাস। তো পরীক্ষায় আসলে আপনারা লিখতে পারেন। অবশ্যই আপনারা যদি ডিসকাস ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো এই কোশ্চেনটা আসে এক্সামে, তাহলে অবশ্যই আপনারা এই ম্যাকবেথ একজন ট্র্যাজিক হিরোর যে কী কী ক্যারেক্টারিস্টিক থাকে এগুলো অবশ্যই আপনারা এক্সপ্লেন করবেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে। আবার এই এলিজাবেথিয়ান অ্যান্ড জ্যাকোয়ান ড্রামার অন্যান্য কোশ্চেনগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। থ্যাংকস এভরিওয়ান।